আমার মনে হয় কক্সবাজার জেলাতে ৯৫% লোকেরা সাঁতার জানে না। মানুষ ভয় করে যে পানিতে পড়লেই আমি ডুবে মারা যাব, কিন্তু না, উনি যত ভয় করবেন, যত হাত পা ছোটাছুটি করবেন, এটার ক্ষেত্রে ওনার একটু ক্ষতি হতে পারে। যে এখানে কক্সবাজার প্রায় ৯৫% মানুষ সাঁতার জানে না, সে বাচ্চা থেকে শুরু করে অভিভাবক। তখন আমাদের কাছে মনে হলো যে আমরা এমন একটা উদ্যোগ নেই যাতে সে সহজেই ভালো মতো সাঁতার করতে পারবে এবং ভেসে থাকতে পারবে, সার্ভাইভ করতে পারবে, এই ধরনের সিচুয়েশনকে হ্যান্ডেল করতে পারবে। এখানে যারা ট্রেনিং করাচ্ছেন ওনারা প্রফেশনাল সাঁতারু, পদকপ্রাপ্ত সাঁতারু। তারা যেটা করছেন অলিম্পিক স্টাইলটাই ফলো করছেন, যাতে একজন মানুষ সহজে 1 ঘন্টা যাবত সাঁতার করতে পারে অনায়াসে। যে নর্মালি যে একজন সাঁতার করে কিছুক্ষণ যাওয়ার পরে হাঁপায় যায়, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা সে যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশনে তার ঘন্টাখানিক ফেলাই দিলেও কোনো সমস্যা নেই, সে সাঁতার করতে পারে। নর্মাল সুইমিং আর সুইমিংয়ের সাথে পার্থক্য হলো যে সে দীর্ঘ সময় সুইমিং করতে পারবে, সার্ভাইভ করতে পারবে। সুইমিং করলে যেটা হয়, নর্মালি রোগ ব্যাধি হয় না, সর্দি কাশি, তারপর যাতে ডায়াবেটিস সমস্যা, ব্লাড প্রেশারের সমস্যা, তারপর হাড়ের জয়েন্টের সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিসের সমস্যা, হাঁপানির সমস্যা, তাদের জন্য সুইমিং বেস্ট। যদি কেউ নিয়মিত সপ্তাহে 2 দিন হলেও যদি কেউ সুইমিং করতে পারে, তাহলে এইসব যেগুলো কথা বললাম এগুলা থেকে সে যথেষ্ট ভালো অবস্থানে থাকতে পারে এবং নিজেকে রিকভারি করতে পারে, সুস্থ থাকতে পারে, দীর্ঘ সময় কর্মক্ষম থাকতে পারে এবং তার মন মানসিকতা ভালো থাকে। সাঁতার এমন একটা জিনিস যেটা শরীরের পা থেকে মাথা পর্যন্ত প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ কাজ করে। ভয় কাটানোর জন্যই সুইমিংটা, আমরা মূলত প্রথমে সুইমিংয়ের জন্য ওদের ভয়টা কাটাই। ছোট বাচ্চারা বেশি আগ্রহ দেখে, কারণ ছোট বাচ্চারা পানি দেখলেই খুশি হয়ে যায়। বড় মানুষরা মূলত আসে ওনাদের মেডিকেল থেরাপি বা কোনো চাকরি ক্ষেত্রে বা সাঁতার শেখার জন্য। এখন যেহেতু ওটা একটা ব্যায়াম, এতে ছোট বড় সকলেরই আগ্রহ আছে এবং সবাই অনেক এনজয়ও করে। সুইমিংয়ের স্টাইল হচ্ছে 4টা, যেমন বাটারফ্লাই, মুক্ত সাঁতার, চিৎ সাঁতার এবং বুক সাঁতার। আমরা মূলত প্রথমে ফ্রি স্টাইল দিয়ে শুরু করি, যেটা মুক্ত সাঁতার। মানুষ ভয় করে যে পানিতে পড়লেই আমি ডুবে মারা যাব, কিন্তু না, উনি যত ভয় করবেন, যত হাত পা ছোটাছুটি করবেন, এটার ক্ষেত্রে ওনার একটু ক্ষতি হতে পারে। কিন্তু মূল কথা যে পানিতে পড়লেই যে হাত পা ছোটাছুটি করা লাগবে না, আপনি নিজের মনে সাহস রাখেন, আপনি হাত পা ছেড়ে দেন, আপনি ভেসে থাকবেন, অনেকক্ষণই ভেসে থাকবেন। আর আপনি যদি হাত পা ছেড়ে ভাসার চেষ্টা করেন, এতে আপনার শ্বাসের কোনো সমস্যা হবে না, আপনি নিঃশ্বাস নিতে পারবেন, উপর হয়ে ভাসেন বা সমস্যা নেই। 2.5 মাসের ভিতরে আবার বাচ্চাগুলো অলিম্পিক স্টাইলে সাঁতার করতে পারে। কক্সবাজার এরিয়াটা দীর্ঘ সমুদ্র সৈকত, এখানে পুকুর নদী একসাথে মিল করো। কক্সবাজার এরিয়াটা ক্রিটিক্যাল, সেই জন্য সকল ছোট বড় সকলেরই কি বাচ্চাদের ছেলে মেয়েদের কী করা সাঁতার শেখা অতি জরুরি। আমার মনে হয় কক্সবাজার জেলাতে 95% লোকেরা সাঁতার জানে না। যেমন আমার বাচ্চারা না জানার কারণে আমি নিজেই বোধহয়, যেহেতু আমার বাড়ি কুতুবদিয়া, আমরা কুতুবদিয়া চ্যানেল দিই, বকনা চ্যানেল দিয়ে পার হই, আমি নিজে একটু জানি। দ্বীপের মানুষ হিসেবে দেখলাম যে আমার বাচ্চাদের আমার ওয়াইফকেও শেখার জন্য আমি উদ্যোগ নিয়েছি। পরিচালনা করেন উনি একজন খুব দক্ষত মানুষ, সাঁতারের জন্য খুব উপযুক্ত। সে ভালো প্রশিক্ষণ জানে। স্টুডেন্ট বলে কথা না, যে কোনো লোক যিনি সাঁতার জানে না তাদেরকে সাঁতার শিখাবে। মানুষ তো বুঝে না, সাঁতার না জানলে তো অনিবার্য মৃত্যু। একটা কথা মনে রাখবেন দয়া করে, নদী নালার দেশ বাংলাদেশ, নদী নালার ফাঁকে ফাঁকে নৌকা চলে ঝাঁকে ঝাঁকে, আবার নদী নালার ফাঁকে ফাঁকে স্কুল কলেজ আছে ঝাঁকে ঝাঁকে, তাই না? আমার কথা হয়েছিল প্রতিটা মানুষের যিনি সাঁতার জানে না, সাঁতার শেখার অবশ্যই দরকার।